এই যে বন্ধুরা দেখুন বড়ির ডাল ভিজিয়ে দিয়েছে, কলাইয়ের ডাল এখন আছে, অল্প করে ধুয়ে নিয়ে এলাম। এটা মিক্সিতে আমি বাটবো, এটা ফেটিয়ে বড়ি দেবে মা, কালকে দেখাবো। সকালে ভিজিয়ে দিয়েছিল, অনেকটাই ভিজে গেছে। এই দেখুন আমি এখন বাটবো মিক্সিতে। এই যে ডাল দিয়ে দিয়েছি, বেশি চাপ লাগবে না, একবার করে অল্প করে ঘুরিয়ে দিয়ে হয়ে যাবে। বেশি নিয়ে করলে আবার ভালো হবে না। সব ডালগুলো আমি বেটে নেব। হ্যাঁ, এইভাবে করে সব ডাল বেটে নেব। তারপরে এটাকে আবার ফ্যাটাতে হবে জল দিয়ে, তারপর বড়ি দিতে হবে। কালকে যখন বড়ি বসাবে আমাদের দেখাবো কীভাবে বড়ি দিচ্ছি না। এই যে দেখুন পেস্ট হয়ে গেছে। এবার আমি এইভাবে করে এই ডালগুলো সব বেটে নেব। ডাল এখনও আছে, বাইরে আছে, ধুয়ে নিয়ে আসবো। 2 কেজি ডালের বড়ি হবে, দেখাবো আপনাদের সবাই। এবার এইভাবে কষা নামিয়ে এটাকে থালার মধ্যে চামচ লাগবে, চামচ করে তুলে নিয়ে আসুন। তারপরে আবার সবগুলোই বেটে নেবো এইভাবে করে। এই যে তুলে নিয়েছি থালার মধ্যে, আবার দিয়ে দিচ্ছি মিক্সিতে। এভাবে করে সবগুলো বেটে নেবো। আর একটু করে জল দিচ্ছি, নাহলে লেগে যাচ্ছে মিক্সিতে। তো বন্ধুরা চলুন সবগুলো করে নিই, তারপর বড়ি করে আপনাদের দেখাবো। চলুন। এই যে দেখুন বন্ধুরা, এই ডালগুলো সব বাঁটবো, এগুলো বাঁটবো। একটু বাঁটা হয়েছে আর কিছুটা সিলে বাঁটা হয়েছে। মা বলে নাকি সবটা মিক্সিতে পাতলা হয়ে যায়, সেটা সিলে বাঁটলে ভালো হয়, তাই কিছুটা সিলে বাঁটা হয়েছে। আর এই ডালটা বাঁটা হয়েছে। এই যে দেখুন এটা সিলে বাঁটা হয়ে গেছে। আর ওইটা মিক্সিতে বাঁটবো, এইটা আর ওইটা একসাথে মিক্স করে ফেটিয়ে বড়ি দেবে চালের মধ্যে। তো বড়ির খাট আমাদের তৈরি করে নিয়েছি, বড়ি খাটের মধ্যে কালকে সকালবেলায় দেবে মা, আপনাদের দেখাবো কীভাবে বড়ি দিচ্ছে, কালকে দেখাবো আপনাদের। দেখুন এগুলো সিলে মেটেছে, আর ওটা মিক্সিতে মারবো। 2 কেজি ডালের বড়ি হবে কালকে। এই যে ডালের বড়ি হবে, তাই ডাল ভাঁজছে। এখানে একটু আছে বাটা, এখানে একটু আছে, এখানে একটু বাটা আছে। ভাঁজতে হবে, তারপর ডাল দিতে হবে। কত সুন্দর বড়ি দিয়েছে দেখুন, সুন্দর হয়েছে। বড়ি একটু সুন্দর না করছে তো, শীষ একদম। একবার রোদ হলেও শুকিয়ে যাবে তোমার, হাওয়া দিচ্ছে তো। কত সুন্দর বড়িগুলো হয়েছে, শুকানোর পর আবার দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমাদের বড়ি দিয়েছে কত। কলাই ডাল ভিজিয়ে, আগের দিন ভিজিয়ে
তারপর হচ্ছে বেটে সকালবেলায় মা দিয়েছে বড়ি, অনেক রকমেরই বড়ি দিয়েছে। এই চাল কুমড়ো কুড়ে পুর হিসাবে দেয়, চাল কুমড়ো দিয়ে মনে হয় এটা। একটা মূল্য দিয়ে দিয়েছে, মূল্য দিয়ে একটা হিং দিয়ে এর সঙ্গে হিং মিক্স করেছে, তারপরে হিং দিয়ে দিয়েছে। আর একটা চাল কুমড়োর সেই বীজগুলো হয় না, সেই চাল কুমড়ো বীজগুলো এই ডাল বাটার সাথে মিক্স করে দিয়েছে। এই থালায় আর একটা বড়ি আছে, আর এই যে ছোটো ছোটো এগুলো ভাজা বড়ি, এই যে দেখুন ছোট্ট ছোট্ট, এগুলো তেলের মধ্যে ভেজে খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সঙ্গে মচমচ করে খুব ভালো লাগে খেতে। কত বড়ি আমাদের, সারা বছর খাই আমরা। শাকের তরকারিতে ফোড়ন দিই ভেঙে, তারপর হচ্ছে শুক্তোতে দিই, তারপরে হচ্ছে এতে দিই কপি আলু বেগুন দিয়ে তরকারি করলেও দিই, কপি আলু বেগুন দিয়ে ঝোল, টক, সব কিছুতে আমাদের সারা বছরই বড়ি খাওয়া হয়। সেই জন্য মা একবারে এই সময়ই বড়িটা ভালো হয়, শীতকালে এই টাইমে বড়িটা ভালো হয়। অন্য সময় রোদের সময় দিলে বড়ি নাকি ফেটে যায়, ভালো হয় না। তাই প্রতি বছরই মা এই টাইমে বড়ি দেয়। মিক্সিতে বেটেছে কিছুটা, আর কিছুটা শিলে বেটেছে, দিয়ে মিক্স করে হয়েছে। দেখুন বড়িগুলো কত সুন্দর হয়েছে, বড়িগুলো প্রায় শুকিয়ে গেছে, তাও প্রতিদিন একবার করে রোদ দিতে হয়, কারণ কি না রোদ দিলে তো বড়ি না শুকালে গন্ধ হয়ে যাবে, তাই প্রতিদিন একবার করে রোদ দেয়। তাই এবার আমি তুলে রাখবো, তোলার টাইম হয়ে গেছে, রোদ চলে গেছে, এবার আমি বড়িগুলোকে তুলে রাখবো। এই তো বড়িগুলো প্রায় ফেটে গেছে, এইগুলোতেই ঝোল ঢুকবে। এই যে দেখুন আমাদের কত বড়ি, ঠিক আছে? কে কে বড়ি খেতে ভালোবাসেন আপনারা? আমাদের প্রত্যেকবারই দেয়, এখনও কিছু দেবে বলছিল মা, আর একটু দেওয়া বাকি আছে। কার কার বড়ি খেতে ভালো লাগে কেউ বলুন। এই যে দেখুন কত সুন্দর বড়ি আমাদের। ঠিক আছে বন্ধুরা, আপনারাও এইভাবে বড়ি বানিয়ে খাবেন, তরকারিতে, শাকের তরকারিতে, বাকি নিরামিষ তরকারিতে বড়ি দিলে খুবই ভালো হয়, শুক্তো খুবই টেস্ট হয়। শাকের যে চচ্চড়িটা হয়, সেই চচ্চড়িতে বড়ি ভেঙে ভেজে ফোড়ন দিলে এত সুন্দর টেস্ট হয়, খুবই ভালো হয় খেতে। তারপর শীতকালে বড়িটাই ভালো লাগে, আর 12 মাসই বড়ি আমরা টুকটাক খাই ফোড়নে এসব, সেই জন্য একবারই করে রাখি এই টাইমে। তো বন্ধুরা চলুন আপনারা এইভাবে বড়ি করুন, ঠিক আছে বন্ধুরা।